নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল অডিও স্টোরি বাড়িতে আরও একবার স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা শুনছেন আমাদের বিশেষ ধারাবাহিক অডিও স্টোরি ফিরে পাওয়ার সুর। গত 4টি পর্বে আপনারা গল্পের প্রতিটি মোড় যেভাবে ভালোবেসে গ্রহণ করেছেন তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। জীবনের জটিল অঙ্কের মাঝে সুর কি পারবে হারিয়ে যাওয়া সম্পর্ককে আবারও একসুতোয় বাঁধতে? ঠিক সেই প্রশ্ন নিয়ে শুরু হচ্ছে আজকের 5ম পর্ব। গল্পের গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি আমাদের প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। গল্পের কোন অংশটি আপনার মনের সবচেয়ে কাছে পৌঁছালো তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই সুরের ছোঁয়া পেতে পারে। আর আমাদের এই গল্পের পরবর্তী প্রতিটি আপডেট পেতে অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। চলুন তবে আর দেরি না করে শোনা যাক ফিরে পাওয়ার সুর পর্ব 5। ইলা দেবী অনিরুদ্ধর দিকে তাকিয়ে বলে, দাদু ভাইয়ের শাস্তি হচ্ছে আমাদের সবাইকে নিয়ে ওকে একটা পুরো দিন কাটাতে হবে। নো ফোন কলস, নো ক্লায়েন্ট, নো মিটিং। একদম ঠিক শাস্তি করেছো মা ওর জন্য। বাবা তোমরা এমন করে বললে যেন আমাকে শুলে চাপাবে। তোমাদের একদিন পুরো সময় দিতে হবে, তাই তো? ঠিক আছে, কালি তাহলে চলো আমরা সবাই কথাটা ঘুরে আসি। কথাটা শুনে বাড়ির সবাই খাওয়া থামিয়ে অনিরুদ্ধর দিকে বিস্ফারিত ভাবে তাকালো। অনিরুদ্ধর মামি অবাক স্বরে বলে উঠলো, এই ঠাকুরজি, উনি কি বলছে গো? মনামি দেবীও অবাক স্বরে বললেন, আমিও তো তাই ভাবছি গো বৌদি, ও কি অনি নাকি অন্য কেউ? ও আমার ছেলে তো আজ পর্যন্ত বিজনেসের কাজ ছাড়া ও কখনো কোথাও যায়নি। তোমাদের ওর সাথে নিয়ে যাওয়া তো অনেক দূরের ব্যাপার গো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। অনিরুদ্ধ মা আর মামিকে আস্তে আস্তে কথা বলতে দেখে ওদের উদ্দেশ্যে বলে, এই যা বলার জোরে জোরে বলো না, তোমরা জোরে জোরে বলো। কাল যাবে তোমরা? অনিন্দ বাবু বলে উঠলেন, ভূতের মুখে রাম নাম শুনেছে তো, তাই একটু ঝটকা লেগেছে আর কি। এই দাদা শোন, আমার মনে হচ্ছে তোর নাকি শরীরটা ভালো নেই। কাল রাতে ঘুমাসনি মনে হয়। যা যা গিয়ে একটু বিশ্রাম নিয়ে নে। বেশ, ঠিক আছে, তোমরা যাবে না তো? ঠিক আছে, পরে আমাকে যেন কেউ না বলে যে আমি সময় দিই, কারোর ফিলিংস এর কোনো দাম দিই। কথাটা অনিরুদ্ধ চিবিয়ে চিবিয়ে গীতাঞ্জলিকে উদ্দেশ্য করে বলল। ইলা দেবী শশব্যস্ত হয়ে বললেন, ও আরে দাদু ভাই, দাদু ভাই রাগ করছো কেন? সবাই তোমার সাথে একটু মজা করছে। কাল সবাই আমরা তোমার সাথে যাব। কোথায় নিয়ে যাবে সেটা তো বলো। সেটা তোমরা ঠিক করো। কাল তাহলে দার্জিলিং এর চা বাগানে চলো, ওখানকার আমাদের ফার্ম হাউসে থাকার ব্যবস্থা হয়ে যাবে, আর আমিও আমাদের চা বাগানগুলো একটু দেখে নিতে পারবো। অনেকদিন ওই দিকটা যাইনি তো। মনামি দেবী বিরক্ত হয়ে বললেন, আচ্ছা মানুষ তো তুমি, ছেলেকে কি বলবো, বাবাকে তো সহ্য করতে পারলাম না, যাবো একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে, তা না ওখানে উনি চা বাগান নিয়ে পড়ে গেলেন। আচ্ছা তুমি রাগ করছো কেন গিন্নি? গীতাঞ্জলিকে তো আমাদের চা বাগানগুলো দেখাতে হবে নাকি? এখন আমিও একটু দেখে নেবো। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। প্লিজ মা, এক খিচখিচ করো না তো, এবার দাদা আবার ঘুরে গেলে মুশকিল হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো, আমরা কাল সবাই যাচ্ছি। এটা বলে অনিরুদ্ধ চেয়ার ছেড়ে উঠলো, তারপর বলল, আচ্ছা কাল সকাল 6টায় আমরা বেরোচ্ছি। অনিরুদ্ধ উঠে মনামি দেবীর পাশে এসে বলল, মা তুমি খুশি তো? থাক, আর জুতো মেরে গরু দান করতে হবে না। তুই খুব ভালো করেই জানিস যে আমাকে কেউ ঘোরার কথা বললে আমার মুড ঠিক হয়ে যায়। আমি তো জানি তুমি কি চাও। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এইভাবে বেশ কিছুক্ষণ সবার সাথে গল্প করে অনিরুদ্ধ উপরে যাওয়ার সময় মনামি দেবীকে বলল, মা আজ রাতে কিন্তু আমি গীতাঞ্জলিকে নিয়ে ডিনারে যাব, ঠিক আছে? বাড়ির সবার এই কথায় দ্বিতীয়বার ঝটকা লাগলো। মনামি দেবী মাথা নেড়ে সম্মতি প্রকাশ করতে অনিরুদ্ধ উপরে চলে যায়। অনিরুদ্ধ উপরে চলে যেতে সুকন্যা উপরে তাকিয়ে বলল, এই কি ব্যাপার বলো তো, দাদা তো একটার পর একটা বোমা ফাটিয়ে যাচ্ছে। বাপরে বাপ, এই কি তো, এই অল ক্রেডিট গোস টু ইউ। এক রাতে কি খেল দেখালি মাইরি। গীতাঞ্জলি ঈষৎ লজ্জিত স্বরে বলে, ইস কুকু, আর কত লজ্জায় পড়তে হবে বলতো তোর জন্য? বড়দের সামনে কিভাবে কথা বলছিস, মুখে একটু লাগাম দে না। এই বলে গীতাঞ্জলি রান্নাঘরে চলে যায়।
সুকন্যা মনামী দেবীকে উদ্দেশ্য করে বলে, যা বাবা, মা কি ভুল বললাম বলো তো? মনামী দেবী মিষ্টি করে হেসে বললেন, তুই কিছু ভুল করিসনি, আজই মেয়ে কোথাকার। শুধু বারবার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছিস যে তুই বড় হয়ে গেছিস, এবার তোর জন্য ছেলে দেখতে হবে। সুকন্যা চিৎকার করে ওঠে, কি? না 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 না, আমি এখন বিয়ে টিয়ে করবো না। শোনো, সেটা আমরা বড়রা বুঝবো, বুঝলে? বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। তুমি রেডি হয়ে গেছো? অনিরুদ্ধর গলার আওয়াজ শুনে ওর দিকে তাকিয়ে গীতাঞ্জলি দেখলো ব্ল্যাক স্যুট অ্যান্ড ব্ল্যাক ট্রাউজার পরে অনিরুদ্ধ পুরো রেডি। অনিরুদ্ধকে দেখে গীতাঞ্জলি মনে মনে বলে উঠল, আম্মু আপনাকে এমনি এমনি নাতি সাহেব বলে না, আপনাকে দেখতে সত্যিকারের সাহেবের মতনই লাগে। কি হলো, তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, মানে না মানে এই যে হচ্ছে আর জাস্ট 5 মিনিটস। অনিরুদ্ধ ঘড়ির দিকে তাকিয়ে বলল, তুমি কিন্তু অলরেডি আধ ঘন্টা লেট। গীতাঞ্জলি কানের পড়তে পড়তে বলল, হ্যাঁ মানে এই চুলটা বাঁধতে দেরি হয়ে গেল। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, তোমার চোখে চশমা কোথায়? ওটা পরে দেখতে ভালো লাগছে না বলে শুকু পড়তে বারণ করলো, লেন্স লাগাতে বললো। এই বলে গীতাঞ্জলি আর একটা কানেরটা পরে দিল। অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, লিসন গীতাঞ্জলি, বি ইয়োরসেলফ। তুমি লেন্সে তো কমফর্ট ফিল করো না, আর তাছাড়া চশমা পড়লে তো তোমাকে খারাপ লাগে না? কিন্তু শুকু যে বললো ভালো লাগছে না। সেটা ওর মনে হয়েছে। যখন তুমি ওর সাথে কোথাও যাবে তখন না হয় ওর মতন সেজো। এখন আমি যেটা বলছি সেটাই করো। তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি বলবো, নিজের মন যেটা চায় সেটা যদি কোনো মানুষ করে তখন তার চোখে মুখে এক অন্য ধরনের শাইন দেখা যায়, সেটা যে কোনো মানুষকে সুন্দর করে। তাই বলছি, তুমি যেমন তেমন থাকো, অন্য কারোর কথায় নিজেকে চেঞ্জ করো না। তোমার মন স্যাটিসফাইড হবে না, সব সময় আনইজি ফিল করবে, যেটা তোমার মুখে প্রকাশ পাবে। তাতে তো তোমাকে কখনোই ভালো লাগবে না গীতাঞ্জলি। যাও, চশমাটা পরে নাও, আমি গাড়িতে তোমার জন্য ওয়েট করছি। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। 5 মিনিট পর গীতাঞ্জলি রেডি হয়ে নিচে নেমে এলো। মনামী দেবী দেখে বললেন, খুব মিষ্টি লাগছে তোমাকে, সাবধানে যাবি কেমন? আর ঘরে ফেরার কোনো তাড়া নেই, দুজনে মিলে খুব এনজয় করো। গীতাঞ্জলি সুকন্যার কাছে এসে বলল, কেমন লাগছে রে? সুকন্যা দেখে বলল, সেই তুই চশমাটা পরলি, এত সুন্দর করে সাজালাম, আমাকে করে দিলি। একে নামে রক্ষে নেই, শুক্রেবে তার দোষ। গীতাঞ্জলি বলল, মানে 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 আর কি, একই আমার দাদা, মোস্ট রোমান্টিক পার্সন, তার উপর তুই যদি নিজেকে দিদিমণি সাজিয়ে রাখিস তাহলে তোদের প্রেমের গাড়ি চলতে অনেক দিন লেগে যাবে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। অনিরুদ্ধর গাড়ির হর্নে গীতাঞ্জলি আর কিছু বলার সুযোগ না পেয়ে বাড়ির সবাইকে আসছি বলে ঘরের বাইরে চলে এলো। বিয়ের পর যে কোনো মেয়ের জীবন পুরো পাল্টে যায়। শ্বশুর বাড়িতে প্রথম দিকে মেয়েরা একেবারেই স্বচ্ছন্দের পরিবেশ পায় না, কিন্তু গীতাঞ্জলির ক্ষেত্রে এর পুরো উল্টোটাই হয়েছে। দেবরায় বাড়ির সবাই গীতাঞ্জলিকে আপন করে নিয়েছে, যেন মনে হয় ও এই বাড়িরই মেয়ে। কিন্তু গীতাঞ্জলির সমস্যা হচ্ছে অনিরুদ্ধকে নিয়ে। একে তো ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, তাও এতটাই অল্প সময়ের ব্যবধানে ওদের বিয়ে ঠিক হয়েছে যে একে অপরের সঙ্গে বন্ধুত্বটুকু গড়ে ওঠেনি। বাড়ির সবার উপস্থিতিতে অনিরুদ্ধর সাথে কথা বলতে বা অনিরুদ্ধর কাছে থাকতে ওর কোনো অসুবিধা হয় না, কিন্তু যে মুহূর্তে অনিরুদ্ধর সাথে একা হয়ে যায় গীতাঞ্জলি, মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয়, বড্ড বেশি ছাড়া ছাড়া লাগে। অনিরুদ্ধর সাথে একা যাওয়ার কথা ভাবলেই বুকটা বড্ড ধুকপুক ধুকপুক করে। এখনো তাই করছিল গীতাঞ্জলি। বাইরে বেরোনোর পর সেটা আরো বেড়েছে। গীতাঞ্জলির সামনে অনিরুদ্ধ গাড়ি এসে দাঁড়ান। গীতাঞ্জলি উঠলো, বসতে না বসতেই অনিরুদ্ধ বলল, সিট বেল্ট লাগাও। কি? অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে দেখল এবং ধীরে ধীরে গীতাঞ্জলির দিকে এগিয়ে আসলো। মাতাল দৃষ্টিতে অনিরুদ্ধকে কাছে আসতে দেখে গীতাঞ্জলি সঙ্গে সঙ্গে জানলার দিকে মুখ ঘোরায়। অনিরুদ্ধর হাত নিজের বুকের কাছে দেখে গীতাঞ্জলি ভয়ে চোখ বন্ধ করে দিয়ে হাতগুলো মুঠো করে রাখে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। কি করছেন? অনিরুদ্ধ গীতাঞ্জলির পাশ থেকে সিট বেল্টটা টেনে নিয়ে লাগিয়ে বলল, তোমার সিট বেল্ট লাগাচ্ছি। অনিরুদ্ধ কিছুটা আন্দাজ করে গীতাঞ্জলিকে বলল, তুমি ওরকম হাত পা গুটিয়ে চোখ বন্ধ করে বসে আছো কেন? গীতাঞ্জলি চোখ খুলে অনিরুদ্ধর দিকে তাকিয়ে গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, কিছু না। এবার তাহলে বেরোই নাকি? গীতাঞ্জলি মাথা নেড়ে সম্মতি দিল।
অনিরুদ্ধ 5 স্টার হোটেলে একটা টেবিল আগে থেকেই বুক করে রেখেছে। হোটেলে পৌঁছতে পৌঁছতে ওদের 9টা বেজে যায়। গাড়ি থেকে নেমে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে দরজাটা খুলে গীতাঞ্জলির দিকে একটা হাত বাড়িয়ে দেয়। গীতাঞ্জলি ভেবাচাকা খেয়ে অনিরুদ্ধর দিকে তাকিয়ে দেখলো, বেজার মুখে অনিরুদ্ধ বলে উঠলো, কেউ হাত বাড়ালে তার হাতটা ধরতে হয়। গীতাঞ্জলি অনিরুদ্ধর হাতটা চেপে ধরে গাড়ি থেকে নামে। গাড়িটাকে পার্কিং এ পাঠিয়ে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে বলে, এখনই ডিনার করবে না তো? না, একটু পরে করবো। ওকে, তাহলে চলো আমরা লনটাতে একটু হাঁটি। লনে অনেকে হাঁটছে, কেউ কেউ বসে আছে। হাঁটতে হাঁটতে অনিরুদ্ধ জিজ্ঞেস করলো, তোমার মন এখন ভালো আছে? আমার তো মন খারাপ ছিল না। সে কি, কাল রাতে অত কাঁদছিলে আঙ্কেল আন্টির জন্য। কাল মন খারাপ ছিল ঠিক কথাই, কিন্তু আজ সকাল থেকে আপনার পরিবারের সবাই আমাকে এত খুশিতে রেখেছে, আমার মন খারাপের কোনো অবকাশই নেই। আচ্ছা, একটা কাজ করো না, আঙ্কেল আন্টিকেও আমাদের বাড়িতে চলে আসতে বলো, সবাই একসঙ্গে ঘুরতে যাবো। দেখুন, এই কথাটা আমার বলার থেকে আপনার বলাটা বেশি শোভনীয় দেখায়। ঠিক আছে, আমি না হয় বলে দেবো। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির একটা হাত ধরে বলল, আচ্ছা, একটা কথা বলো তো গীতাঞ্জলি, তুমি নিজেকে আমার কাছ থেকে এত এত গুটিয়ে রাখো কেন? মেলে ধরার সুযোগ পাইনি তাই। মানে? এর কোনো মানে নেই। আমি আপনাকে কটা দিনে বা চিনি বলুন, আমাদের মধ্যে তো কথা খুবই কম হয়, সে বিয়ের আগে বলুন কিংবা পরে, যার ফলে আমার তো একটা সংকোচ থেকেই যায়। তা তোমার এই সংকোচ কবে কাটবে? একটু সময় তো লাগবে। অনিরুদ্ধ গীতাঞ্জলির হাতটা ধরেই বলে, দেখো দেখো, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে বন্ধুত্ব হতেই হবে, আজ থেকেই না হয় সেই বন্ধুত্বের সূত্রপাত। এই কথা শুনে গীতাঞ্জলির মুখে মিষ্টি স্নিগ্ধ হাসি অনিরুদ্ধকে পাগল করে দেয়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। গীতাঞ্জলি বলে ওঠে, আচ্ছা, অনেকক্ষণ তো হাঁটলাম, এবার একটু বসলে হয় না? ঠিক আছে, চলো বসি। লনে সবার বসার একটা জায়গাতে বসে গীতাঞ্জলি বলে উঠলো, আচ্ছা, আপনি যে আজকে সারাদিন অফিসে গেলেন না, আবার রাতেও আমাকে নিয়ে এলেন, এতে আপনার কাছে কোনো ক্ষতি হলো না তো? অনিরুদ্ধ কিছু একটা বলতে যাবে তার আগেই একটি সুন্দরী তন্নিকে দেখে অনিরুদ্ধ হাসি মুখে উঠে দাঁড়ায়। মেয়েটিও অনিরুদ্ধকে দেখে ওর কাছে এসে রীতিমতো জড়িয়ে ধরে বলল, হ্যালো অনিরুদ্ধ, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা। ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই যে চলছে। এই মেয়েটি প্রশংসিত ভঙ্গিতে বলল, অনেকদিন পর তোমাকে দেখছি অনিরুদ্ধ, বাট ইউ লুক সেম টু সেম। সেই রকমই হ্যান্ডসাম ড্যাশিং রয়ে গেছে। তুমিও কি কম যাও নাকি? এই দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে একজনের আলাপ করায়। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে নির্দেশ করে বলল, Meet my wife, গীতাঞ্জলি। গীতাঞ্জলি, she is our business client মোনা। গীতাঞ্জলিকে দেখে মোনা কিছুটা অস্বস্তিতে পড়ে। ব্যঙ্গাত্মকভাবে বলে ওঠে, এ তোমার বউ? হ্যাঁ, কেন? না, এমনি। মোনা হেসে গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলে, হ্যালো গীতাঞ্জলি, নাইস টু মিট ইউ। এই বলে হাতটা গীতাঞ্জলির দিকে এগিয়ে দেয়। গীতাঞ্জলি হাত বাড়িয়ে বলল, মাই প্লেজার। মোনা মুখে বাঁকা হাসি ছড়িয়ে বলল, তুমি কিন্তু খুব লাকি, অনিরুদ্ধর মতন একজনকে বিয়ে করতে পেরেছো। গীতাঞ্জলি মিষ্টি করে হেসে বলল, জানি তো। মোনার হাবভাব অনিরুদ্ধ ঠিক থাকে না। গীতাঞ্জলিকে মোনা বলে ওঠে, জানো তো কত মেয়ে ওর পেছনে ছিল, ওর জাস্ট একটা কৃপা দৃষ্টির জন্য হা হতাশ করতো, ওকে তো পুরো প্রিন্স চার্মিং এর মতো লাগে। বাট ইউ লুক সো ডাল। পরিস্থিতি বেগতিক দেখে অনিরুদ্ধ মোনাকে একটু দূরে ডেকে বলল, দেখো দেখো, তুমি তুমি ড্রাঙ্ক আছো মোনা, তোমার গাড়ি কোথায় বলো? আমি তো এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি, বাট তোমার বউ বড্ড সাধারণ অনিরুদ্ধ, একদম তোমার সাথে বেমানান। এই বলে মোনা নিশাতুর চোখে গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলে, বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরেরটুকু শোনা যাক। Look her, she is so simple and backdated. মোনার কথায় অনিরুদ্ধর মাথায় পাড়া চড়ে যায়, কিন্তু পুরনো ক্লায়েন্ট খারাপ ব্যবহার করলে বিজনেসে লোকসান হতে পারে। সেজন্য অনিরুদ্ধ দাঁতে দাঁত কষে বলে উঠল, ও সাধারণ হতে পারে কিন্তু সস্তা নয়। আমার তো ওকে এখানে উপস্থিত সকলের চেয়ে সবার চেয়ে ইউনিক লাগছে।
এখানে চারিদিকে দেখো দেখো কত স্মার্ট মডার্ন মেয়ে, তাদের তো অভাব নেই, কিন্তু ওর মতন কজন আছে বলো তো? এখানে সবাই সবাই নিজের দেশের ঐতিহ্যকে ভুলে বিদেশি ঐতিহ্য মেতে উঠেছে। গীতাঞ্জলির মতো মানুষ আছে বলেই তো আমাদের সংস্কৃতির ভারসাম্যটা বজায় থাকছে, তাই না? আর তাছাড়া সিম্পল মানুষকেই লাইফে আনতে হয়, তাহলে লাইফে কমপ্লিকেশন কম হয়। অনিরুদ্ধর এই কথা শুনে মোনা ক্ষুণ্ণ হয়ে যায়। তারপর বলে ওঠে, বাপরে, তুমি তো দেখছো তোমার বউয়ের প্রেমে পড়ে গেছো। অনিরুদ্ধ বলে উঠলো, সেটাই তো খুব স্বাভাবিক না? মোনা তাচ্ছিল্যের সুরে বলে উঠলো, তোমাদের কি লাভ ম্যারেজ? অনিরুদ্ধ বলে উঠলো, ওর দিক থেকে অ্যারেঞ্জ, আমার দিক থেকে লাভ ম্যারেজ। কথাতেই কথা বাড়ে। এটা অনিরুদ্ধ বুঝতে পেরে মোনাকে বলে ওঠে, মোনা, শোনো না, আজ এলাম বুঝলে, অফিসে তোমার সাথে দেখা হবে, ওকে বাই। বাই, সি ইউ। বলেই মোনা চলে যেতেই অনিরুদ্ধ মনে মনে বলে উঠলো, তোমার সাথে আমার আর দেখা না হয় সেই ব্যবস্থাই করতে হবে। এই বলে অনিরুদ্ধ সাম্যকে ফোন করে। ফোনটা দুবার রিং হতে সাম্য ফোনটা রিসিভ করে বলল, বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। অনিরুদ্ধ বলে উঠলো, শোনো সাম্য, আহুজাদের সাথে আমাদের যে ডিলটা হয়েছে সেটা ক্যান্সেল করে দাও। সাম্য চমকে উঠে বলল, অনিরুদ্ধ বলে উঠলো, ও ক্ষতি, তাও তুমি ডিলটা ক্যান্সেল করো। কালকের মধ্যে ওদের কাছে ডিল ক্যান্সেল হওয়ার খবর যেন পৌঁছে যায়, ওকে? আমি রাখছি। এই বলে অনিরুদ্ধ ফোনটা কেটে দেয়। এদিকে গীতাঞ্জলি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে বোকার মতো অনিরুদ্ধকে দেখে যাচ্ছে। কিছু সময় পর অনিরুদ্ধ আর মোনাকে কথা বলতে দেখে ওদের থেকে একটু এগিয়ে একটা বসার জায়গায় বসলো। রাত প্রায় 10টা বাজতে চলল। আকাশে মেঘ আর তারারা লুকোচুরি খেলছে। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ লুকোচুরি খেলছে। গীতাঞ্জলি মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। প্রায় 10 মিনিট পর অনিরুদ্ধ গীতাঞ্জলিকে দেখতে পেয়ে ওর কাছে এসে রাগী সুরে বলল, কি হলো? তুমি ওখান থেকে চলে এলে? আমি তোমাকে কখন থেকে খুঁজছি জানো, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছো। না মানে, আপনারা তো কথা বলছিলেন, ভাবলাম দেরি হবে। আমি তো ওখানে বোকার মতন দাঁড়িয়েছিলাম, তাই এখানে এসে বসলাম। অনিরুদ্ধ গা স্বরে বলল, আমাকে বলে আসতে হতো তো, আমি চিন্তায় পড়ে গেছিলাম তোমাকে দেখতে না পেয়ে। জায়গাটা অচেনা তোমার জন্য। গীতাঞ্জলি মাথা নিচু করে বলল, সরি, ভুল হয়ে গেছে, আপনাকে বলে আসা উচিত ছিল। অনিরুদ্ধ অস্বস্তিতে বলল, মোনার কথায় তুমি কিছু মনে করো না গীতাঞ্জলি। গীতাঞ্জলি বলে উঠল, আমি তো কিছু মনে করিনি। ওনার যেটা ঠিক মনে হয়েছে সেটা উনি বলেছেন, কিন্তু আমার জন্য আপনার ফেস লস হলো। না না না, একদম আমার ফেস লস হয়নি, বিশ্বাস করো, বরং আমার গর্ব হয়েছে। কি গর্ব? কেন? আচ্ছা, সেটা না হয় পরে বলবো। এখন কথা বাড়িয়ে লাভ নেই, চলো চলো এবার ডিনারটা করে নিই। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। ডিনার টেবিলে বসে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে মেনু কার্ডটাকে দিয়ে বলল, কি অর্ডার করবো বলো? আমি আমি কি বলবো, আপনি যা ইচ্ছে অর্ডার করে দিন না। আমার পছন্দ তোমার পছন্দ তো নাও হতে পারে, তাই না গীতাঞ্জলি? কেন? দেখো, আমি বেসিক্যালি কন্টিনেন্টাল ডিশ, থাই ডিশ, স্যুপ এইগুলো বেশি খাই। তোমার হয়তো এসব পছন্দ হবে না। আপনি সারা রাত স্যুপ খেয়ে কাটিয়ে দেন? হ্যাঁ, রাতের বেলায় কাজ থাকে তো, সেজন্য আমি ওই হালকা খাওয়াটাই বেশি প্রেফার করি। তাহলে আজকেও তাই অর্ডার করুন। না, কাল তো আমার কোনো কাজ নেই, একদিন একটু হেভি খাওয়াই যায়। তুমি কি ভালোবাসো খেতে বলো? অনিরুদ্ধের প্রশ্নে গীতাঞ্জলি হেসে বলল, আপনার পছন্দের পুরো উল্টো জিনিস আমার প্রিয়। কি 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 শুনি বল। আমি আমি আসলে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। ওকে, তাহলে আজ বিরিয়ানি অর্ডার করে দিচ্ছি। আরে না 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 না, শুনুন না, বলছি যে এত অসুবিধে হবে বিরিয়ানি খেলে। কিচ্ছু হবে না, তোমাকে তো আগেই বললাম যে রাত জেগে কাজ করতে হয় বলে রিচ স্পাইসি খাবার এগুলোকে অ্যাভয়েড করি। তাই বলে আমার পেটের রোগ হয়েছে তেমনটা ভেবো না প্লিজ। ইমা, না না, আমি এসব ভাবিনি। এই ভাই, এদিকে একবার এসো। অনিরুদ্ধ একজন বয়কে ডেকে অর্ডার দিয়ে দিল। খাবার খেতে খেতে অনিরুদ্ধ বলে উঠল, বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। ইউনিভার্সিটি কবে থেকে জয়েন করছো?
কবে থেকে জয়েন করছো তুমি ইউনিভার্সিটি? এই যে অষ্টমঙ্গলের থেকে ভিড়েই কলেজ শুরু করবো ভাবছি। আর নট গীতাঞ্জলি বেজার মুখে বলল, জয়কে বারবার ফোন করছি কিন্তু পাচ্ছি না। ওই তো বলে দিত আমার নাচের ডেট কবে থেকে। দেখি একদিন আমি আর সুকু গিয়ে খোঁজ নিয়ে আসবো। জয় কি হয়েছে জয়? জয় না, অনেকদিন ধরে ওর ফোন পাচ্ছি না, বিয়েতেও আসেনি। অনিরুদ্ধ বুঝতে পারলো জয় কেন আসেনি। সত্যি তো, অনিরুদ্ধর জায়গায় থাকলে ও হয়তো তাই করতো। ডিনার সেরে ওদের ফিরতে রাত 11:30 বেজে গেল। অনিরুদ্ধ ফ্রেশ হয়ে বিছানায় শুতে এসে দেখে গীতাঞ্জলি এক মনে আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। অনিরুদ্ধ বুঝতে পারছে গীতাঞ্জলির প্রতি তার আকর্ষণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। গীতাঞ্জলিকে দেখলে এক অদ্ভুত মাদকতা ছড়িয়ে যাচ্ছে ওর মনে, তার শরীরে। নিজের পৌরসত্বের ছোঁয়ায় গীতাঞ্জলিকে রাঙাতে মন চাইছে, নিজের উষ্ণতায় গীতাঞ্জলিকে শীতল করতে মন চাইছে। গীতাঞ্জলির গভীর দুটি চোখে তাকালে অনিরুদ্ধ সব ভুলে যায়। কোথায় সে একজন বিজনেসম্যান, কোথায় সে একজন দুর্ধর্ষ আন্ডারকভার এজেন্ট। গীতাঞ্জলিকে দেখলে মনে হয় সে খুব সামান্য একজন প্রেমী, যে এখন বসে বসে নিজের প্রেয়সীর শৃঙ্গার দেখছে। হঠাৎ অনিরুদ্ধ মন বলে উঠল, কিন্তু আমি কে এটা ওকে না জানিয়ে আমি ওকে কাছে পেতে চাই না। এই কেসটাকে শেষ করেই আমি গীতাঞ্জলিকে সব জানিয়ে দেবো। ও তো আমার কাছেই আছে, আর কটা দিন অপেক্ষা করতে হবে আমাকে, তারপর সব সত্যিটা বলে দেবো ওকে। বন্ধুরা, গল্প কেমন লাগছে? ভালো লাগলে ঝটপট একটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর অডিও স্টোরি বাড়িতে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও গল্প শোনার জন্য। চলুন পরের টুকু শোনা যাক। হঠাৎ করে গীতাঞ্জলি অনিরুদ্ধকে অমন করে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল, কিছু বলবেন? হ্যাঁ। অনিরুদ্ধ চমকে উঠে কল্পনা থেকে বাস্তবে এসে গলা খাঁকড়ে বলল, হ্যাঁ ওই বলছি যে গীতাঞ্জলি, কাল কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে হবে। আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে রেখেছি, ওনারা 6টার মধ্যে চলে আসবেন। গীতাঞ্জলি ক্রিম মাখতে মাখতে বলল, ঠিক আছে। অনিরুদ্ধ পেছন ফিরে শুয়ে পড়ল। মনে মনে বলল, এখন তোমাকে ছেড়ে দিলাম। যেদিন সব সত্যি তোমাকে বলতে পারবো, সেদিন আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দেবো তোমাকে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের ধারাবাহিক অডিও স্টোরি ফিরে পাওয়ার সুরের 5ম পর্ব। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে, কিন্তু এই সুর কি শেষ পর্যন্ত গন্তব্য খুঁজে পাবে, নাকি সময়ের স্রোতে সব আবার বদলে যাবে? কি হতে চলেছে আগামী পর্বে তা জানতে আমাদের পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। বিদায় নেওয়ার আগে বন্ধুদের কাছে অনুরোধ, আজকের এই পর্বটি যদি আপনার মনে রেখাপাত করে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। গল্পের বর্তমান মোড় নিয়ে আপনার কি মতামত, অথবা আগামী পর্বে আপনি কি দেখতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনার প্রিয়জন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর আপনি যদি আজই প্রথমবার অডিও স্টোরি বাড়ি চ্যানেলে এসে থাকেন তবে এই ধরনের আরও চমৎকার সব গল্পের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন আর শুনতে থাকুন অডিও স্টোরি বাড়ি চ্যানেল। ধন্যবাদ।